দেখো ম্যাচের শেষে কি হবে মানে পয়েন্ট কার দিকে কত যাবে এটা তো মোটামুটি পরিষ্কার হয়েছিল। শুধুমাত্র ম্যাচের শেষে সবাই এটা দেখতে চেয়েছিল যে স্কোর লাইনটা কি হচ্ছে। 2-0 স্কোর লাইনে হয়তো অনেক মোহনবাগান সমর্থক আজকে খুশি হবে না, কারণ 30টা শটস, ক্যান ইউ ইমাজিন, 30টা শট মোহনবাগান প্লেয়াররা নিয়েছে, যার মধ্যে 13টা অন টার্গেট, দুটো মাত্র গোল হয়েছে। এবং সবথেকে বড় কথা যে গুরমিত সিং গোলের নিচে দাঁড়িয়ে হায়দ্রাবাদের হয়ে 10খানা সেভ করেছে। এবং এখানেই কোথাও মোহনবাগানের যে গোল ট্যালি, যেটা হয়তো একটা রেকর্ড ব্রেকিং গোল মার্জিন হতে পারতো আজকের ম্যাচে, সেখান থেকে আটকে গেছে। জাস্ট এটা ভাবো, 30টা শট, 13টা অন টার্গেট, এবং সেখানেই কোথাও যে ফারাকটা এই স্কোর লাইন এবং পুরো স্ট্যাটসের জাস্ট প্রকাশ পায়। এক পেশে একটা ম্যাচ মোহনবাগানের স্ট্যাটসের দিক থেকে 59% বল পজিশন, অ্যাটাক সব থেকে বেশি মোহনবাগানের, চান্স ক্রিয়েশন সবচেয়ে বেশি মোহনবাগানের, সব দিক থেকে কিন্তু মোহনবাগান ম্যাচটাকে উইন করেছে। কিন্তু হায়দ্রাবাদের এই বাচ্চা বাচ্চা ইয়াং প্লেয়ারগুলো যেভাবে তাদের সীমিত ক্ষমতা নিয়েও কন্টিনিউয়াসলি থ্রেট ক্রিয়েট করে গেছে, এবং ওরাও কিন্তু 13টা শটস নিয়েছে। ভাবতে পারো, এই ইয়াং প্লেয়ার যারা হয়তো ঠিকঠাক করে স্যালারি পাচ্ছে কিনা আমাদের ডাউট রয়েছে, ম্যাক্সিমাম যারা প্লেয়ার রয়েছে সব বেরিয়ে চলে গেছে সিনিয়র প্লেয়াররা, এবং যে বিদেশিরা চলে গেছে, জোয়া ভিক্টর অব্দি আজকে স্কোয়াডে ছিল না। অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আজকে হায়দ্রাবাদ নেমেছিল, থাংবই সিংটো কোথাও চেষ্টা করেছিল যে হারানোর তো কিছু নেই, পুরোটাই শেষ হয়ে গেছে সিজন আমাদের জন্য। তো কোথাও যদি কিছু ভালো খেলা যায়, এই প্লেয়ারগুলো যদি ভালো কিছু শো করতে পারে, তাহলে এই যে এত 30,000 দর্শক মাঠে রয়েছে, এদের হাততালিটা কুড়োবে। এবং দুই, এখান থেকে কোথাও বাকি যে বড় ক্লাবগুলো রয়েছে তাদের নজরে এই ছেলেগুলো পড়বে। অনেকের দেখো সমস্যা থাকে যে চাইলেই ক্লাব ছেড়ে বেরিয়ে যেতে পারে না, কারণ সবাই ন্যাশনাল টিমের আশায় থাকে না, বা সেই চান্সটা এখনও অবধি ক্রিয়েট হয়নি, বা কোথাও গেলেই যে সুযোগ পেয়ে যাবে ফার্স্ট ইলেভেনে সেটাও না, কারণ সবাই সানা, নিখিল, হিতেশ শর্মা, ইয়াসির হয় না। তো কোথাও তো একটা প্রবলেম এই বাকি ছেলেগুলো রয়েছে, যেখানে তারা আটকে গেছে। এবং তাদের এখন একটাই জেদ, একটাই খিদে, যে মোটামুটি ভালো টিমগুলোর এগেনস্টে ভালো খেলবে। গোয়ার এগেনস্টে ভালো খেলেছিল, ওড়িশার এগেনস্টে ভালো খেলেছিল, মোহনবাগানের এগেনস্টে ওরা ভালো খেললো। আস্তে আস্তে এই যে চুঙ্গা আমার অসাধারণ খেলেছে, বহুদিন মনে থাকবে। যে চান্সগুলো ক্রিয়েট করছিল, যেভাবে গ্লেন মার্টিন্সকে নাটম্যাগ করলো, যেভাবে পর পর শর্টস নিয়ে ভিশাল কাইতকে টেস্ট করলো, এত সুন্দর খেলা লাস্ট কবে এরকম একটা ডিভাস্টেটেড টিম থেকে কোনো প্লেয়ার তুলে এনেছে আমার অন্তত মনে পড়ছে না। এই টিমটার অবস্থা যে কোনো একটা আই লিগ টিমের থেকেও খারাপ। কোথাও তাদের জন্য খারাপ রেজাল্ট ওয়েট করেছিল, ওরা রেজাল্টের কথা ভুলে গেছিলো, ওরা জানতো আমরা হারবো ম্যাচটা, সে যত গোলেই হোক না কেন, কিন্তু পাল্টা যদি কিছু ভালো খেলা যায় সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং মোহনবাগানের কাছে শুরু থেকে ম্যাচটা ছিল কিল দ্য গেম, কারণ 90 মিনিট ছিল মোহনবাগানের, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ডিফেন্সিভলি মাঝে মাঠে ওরিয়েন্টেশন, ফরওয়ার্ডে সব কিছু। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে স্টার্টিং 11, সেখানে বেশ কিছু চমক ছিল, যেমন গ্লেন মার্টিন্স। কোথাও বারবার সবাই কমেন্ট করছিল যে ভাই আমরা সমর্থকরা ভুল ছিলাম, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান ফেরান্দোর কাছেও বেস্ট প্লেয়ার ছিল গ্লেন মার্টিন্স, এবং হাবাসের কাছেও বেস্ট প্লেয়ার গ্লেন মার্টিন্স। এই ধরনের ম্যাচে হয়তো গ্লেন মার্টিন্স চলে যায়, কিন্তু আরও যখন টাফ অপোনেন্ট আসবে, গ্লেন মার্টিন্সের এই যে বিভিন্ন ল্যাকিংগুলো রয়েছে, তার ফাম্বল করা রয়েছে, আজকের ম্যাচটা ভালো খেলেছে। যখন আরও টাফ অপোনেন্ট আসবে, সেখানে গ্লেন মার্টিন্সের কী পারফরমেন্স দেখবো সেটা ম্যাটার করবে। অভিষেক সূর্যবংশী অনেকে আলোচনা করেনি তার নামটা নিয়ে, আমিও কথা বলতে ভুলেই গেছিলাম। কিন্তু অভিষেক যথেষ্ট একটা ভালো ম্যাচ খেলেছে, ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়েছে। এবং যে কটা প্লেয়ারকে হাবাসের টাইমে একটু আমরা চান্স পেতে দেখতাম, যাদের একটু মনে হতো যে এরা হয়তো ফিউচার প্লেয়ার হতে পারবে, দেখো সুমিত রাঠি, সিরিয়াসলি বলছি, একটা একটা আলাদা ঘটনা, সিরিয়াসলি একটা আলাদা ঘটনা। এমার্জিং প্লেয়ার হওয়ার পরেও যেভাবে ওর গেম টাইম না পাওয়া এবং আস্তে আস্তে ফর্মের ডাউন হওয়া, কোথাও হাবাস হয়তো তার কেরিয়ারটাকে রিভ্যাম্প করতে পারে, সেটা দেখা যাক হয় কি না। কিন্তু বাকি যে প্লেয়ারগুলো, এই অভিষেক, এই রবি রানা বা ইংসন সিং, তারা হয়তো ধীরে ধীরে এবার গেম টাইম পাবে, তারা এবার ধীরে ধীরে টিমের সাথে আবারও ফিরে আসবে। এবং কোথাও এই যে ব্যাকআপ, বারবার করে কথা হয় যে ব্যাকআপ বেঞ্চ, কোথাও সাপ্লাই লাইন, এটা কিন্তু ঠিক হবে। তো এই চমকগুলো ছিল। এবং জেসন কামিংস, সবাই তাকিয়েছিল যে হুগো চলে যাওয়াটা, এটা অনেকে মানতে পারেনি, কারণ সবাই চেয়েছিল, ম্যাক্সিমাম চেয়েছিল, সবাই বললে ভুল হবে, কারণ অনেকেই চাইছে হুগো গেছে, ভালো হয়েছে ভাই। কেউ কেউ, আমি এরকমও কমেন্ট পেয়েছি যে এতদিন ধরে ড্রেসিং রুম তো হুগোই খারাপ করে রেখেছিল একার হাতে। আমি জানি না একার হাতে একটা প্লেয়ারের এত ক্ষমতা থাকে কিনা, এবং ড্রেসিং রুম খারাপ থাকা সত্ত্বেও মোহনবাগান কীভাবে গত সিজনে ট্রফি জিতলো। তো যাই হোক, যে যেভাবে বলছে
বলতে দাও, অসুবিধা কিছু নেই, কারণ একটা ডেমোক্রেটিক ক্লাব, একটা পাবলিক ক্লাবে যে কোনো সমর্থকের নিজের মতো করে ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা থাকে, সেখানে কেউ কাউকে বাধা দিতে পারে না। তো অনেকের মতে হুগো চলে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ম্যাক্সিমাম অনেকের মতে যে যদি জেসন কামিংস চলে যেত তাহলে হয়তো খুব ভালো হতো। বাট জেসন কামিংস ভাই যে গোল করেছে, শুরু থেকে কামিংসের একটা খিদে ছিল যে আই হ্যাভ টু স্কোর এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক, আমাকে গোল করতে হবে। যে ধরনের শটস ও নিয়েছে, আজকে হ্যাট্রিক করতে পারতো। কিছু শটস ও হেলায় উড়িয়ে দিয়েছে, কিছু শটস গুরমিত সেভ করেছে, কিছু শটস একটু সময় ওয়েস্ট হয়েছে, বাট কোথাও আজকে জেসন কামিংস মাঠে হ্যাট্রিকটা ফেলে এসেছে। এবং শুধু তা না, যদি ম্যাক্সিমাম চান্সগুলো কনভার্ট হতো মোহনবাগানের গোলে, তাহলে 7-8 গোলে মোটামুটি মোহনবাগান ম্যাচটা জিততে পারতো। হয়নি, সেটা ব্যাড লাক। বাট শুরুটা যখন থাপা করলো, থাপা যথেষ্ট ভালো সুযোগ সন্ধানী একটা প্লেয়ার, যেই জায়গা থেকে ওই জটলার মাঝখানে গোলটা ঢুকিয়ে দিয়েছিল, কাজের কাজ করেছিল, এবং সেখানেই কোথাও মোরাল বুস্ট হয়ে যায় টিমটাতে, যে এবার আরও গোল হবে, আরও গোল হবে, চান্সের পর চান্স ক্রিয়েট হয়েছে, চান্সের পর চান্স ক্রিয়েট হয়েছে। বাট আমি এখানে শুরুতে আমি একটা জিনিস ম্যাচের মধ্যে দেখছিলাম, আমার জাস্ট আগের ভিডিওটা শেষ করে আমার ম্যাচটা স্টার্ট করে দেখতে একটু সময় লেগেছে, 2-3 মিনিট সময় লেগেছে। জানি না সেই মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে কি না, বাট তারপরে মোটামুটি ফার্স্ট হাফ জুড়ে বা বিশেষ করে 30-40 মিনিটস অবধি আমার একটা জিনিস খুব চোখে লেগেছে, হয়তো হতে পারে যে অন্য কারোর হয়তো নাও লাগতে পারে, আমার লেগেছে যে ম্যাক্সিমাম সময় প্লেয়াররা ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়েন্সি বা ইন্ডিভিজুয়াল যে শো, সেটা দেখানোর চেষ্টা করছিল। এটা হয় যে যখন উল্টো দিকে একটা এই ধরনের তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ, যাদের অলমোস্ট শেষ সব কিছু, তাদের ধাক্কা দেওয়াটা খুব ইজি, তখন হয়তো কেউ চাইবে চলো আজকে আমি কোথাও হিরো হব, এটা ঠিক কথা। কিন্তু যখন তোমার টিম কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক ম্যাচ হেরেছে, লাস্ট ডার্বি ড্র হয়েছে, তখন কোথাও টিম গেম খেলে একটা বড় জয়, সবাই মিলে গোল করে সবার সেলিব্রেশন, সেটা বোধহয় বেশি ম্যাটার করতো। আমার এটা চোখে লেগেছে, হয়তো অন্য কারো নাও লাগতে পারে, হয়তো আমার জাস্ট নিজের মনে হয়েছে, বাট আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে, সেটা পেত্রাতোস হতে পারে, সেটা কামিংস হতে পারে, সেটা সাহাল আব্দুল সামাদ হতে পারে। আমার মনে হয়েছে ভাই ম্যাক্সিমাম সময় হয়তো বল পাস করা যাবে, বাট প্লেয়ার পাস না করে কিছু কিছু সময় বল নিজে চেষ্টা করেছে এবং সেটা ওয়েস্টেজ হয়েছে। হয়তো সেইগুলো না হলে আমরা আরও কিছু বিউটিফুল মুভমেন্ট দেখতে পারতাম, আরও কিছু বিল্ড আপ আমরা বেটার দেখতে পারতাম, হয়তো কিছু গোল আমরা ওখান থেকে উঠে যেতে দেখতে পারতাম। আমনদীপ সিং বেরিয়ে যাওয়াটা একটু ডিফেন্সের ওপর চাপ সৃষ্টি করে, এবং লেফট ব্যাক হিসেবে বা লেফট উইং ব্যাক হিসেবে আমরা মনভীরকে শিফট হতে দেখি। কেরিয়ারের নতুন পজিশনে মনভীরের খেলা হয়ে গেল, এবং ম্যাক্সিমাম সময়ে যতটাও চেষ্টা করেছে, উঠে এসেছে, চান্স ক্রিয়েট করেছে, বক্সের ধারে কাছে ঘোরাঘুরি করেছে, ক্রস তুলেছে, বাট খুব একটা বিরাট কিছু ওর করার ছিল না আজকে। কিন্তু ডিফেন্সে বেশ কিছু সময় সমস্যা তৈরি হয়েছে, বেশ কিছু চাপ তৈরি হয়েছে, এবং সেই ক্রেডিটটা কোথাও কিন্তু হায়দ্রাবাদের কিছু প্লেয়ার নিয়ে যাবে। রবি বলো, সানি জোসেফ বলো, বা চুঙ্গা হামার বলো, এই প্লেয়ারটা আমার কাছে আলাদা করে একটা আলাদা জায়গা করে নিয়েছে। যত হায়দ্রাবাদের ম্যাচ আমি এরপর দেখবো সিজনের রিমেনিং, আমার এই ছেলেটার দিকে আলাদা করে নজর থাকবে যে এ কী করছে, এবং আগামী সিজনে যদি একটা বড় ক্লাবে গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা তৈরি করে নেয়, কারণ ও কিন্তু আই লিগে এরকম ট্যালেন্ট দেখিয়ে আসছে না, ও কোনো ইউথ লিগে ট্যালেন্ট দেখিয়ে আসছে না, ও আইএসএলে ট্যালেন্ট দেখাচ্ছে। মোহনবাগানের মতো টিমের এগেনস্টে, ওড়িশার মতো টিমের এগেনস্টে, গোয়ার মতো টিমের এগেনস্টে ওর ট্যালেন্টটাকে শো করছে, এবং ওর দিকে বড় ক্লাবগুলোকে নজর রাখতে হবে, রীতিমতো নজর রাখতে হবে। এই ছেলেটা গেম চেঞ্জার হতে পারে, যেভাবে আমরা এই সিজনে ইসাকার আল থেকে দেখছি, পরের সিজনে হয়তো আমরা চুঙ্গা হামারকে দেখবো যে গেম চেঞ্জার হয়ে যাচ্ছে। আমি সিরিয়াসলি ওর জন্য ওয়েট করব যে কবে একটা বড় ক্লাবেও সাইন করবে, রেগুলার বেসিসেও গেম টাইম পাবে, আরও বেটার টিমমেটদের সাথে খেলবে, আরও বেটার ওর গোল স্কোরিং অপরচুনিটি বাড়বে, এবং অপরকেও গোল করাবে। সিরিয়াসলি ছেলেটার মধ্যে আলাদা লেভেলের কোয়ালিটি রয়েছে। যে কটা চান্স ক্রিয়েট করেছিল, যদি গোল করতো, আমি এতটুকু হলপ করে বলতে পারি যে মোহনবাগানের যত সমর্থক ছিল তারা স্ট্যান্ডিং ওভিয়েশন দিত। পরবর্তী সিজনে যদি মোহনবাগান তোলে, আমি অন্তত খুশি হব, সিরিয়াসলি বলছি, কারণ দরকার রয়েছে এরকম একটা প্লেয়ারের, একটা ভালো ব্যাকআপের দরকার রয়েছে। অ্যান্ড লাস্ট অবশ্যই বলবো যে জনি কাউকো, তাকে অনেক দিন পর মাঠে নামতে দেখা গেলো মোহনবাগান নতুন জার্সি পরে, কারণ এর আগে যখন লাস্ট মোহনবাগানের হয়ে খেলেছে তখন নামই ছিল এটিকে মোহনবাগান, এবং অবশ্যই জার্সির প্যাটার্নও ছিল অন্য। তো নতুন মোহনবাগান জার্সিতে জনি কাউকোকে কেমন লাগলো তোমরা জানিও। একটা অলমোস্ট গোল করে ফেলেছিল, কিন্তু বাকিরাও যেভাবে মোটামুটি আটকে গেছে, জনি কাউকো আটকে গেছিলো। বাট জনি কাউকোকে দেখে যতটুকু মনে হলো, ফিট, ওয়েল এনাফ ফিট, এবং কোথাও সেভাবে কোনো প্রবলেম নেই, আরও গেম টাইম পাবে। হয়তো আজকের ম্যাচের জন্য হাবাস খুব একটা রিস্ক নিতে চাননি, পরবর্তী ম্যাচ টাফ ম্যাচ রয়েছে, সেই ম্যাচে জনি কাউকোর রোল কিন্তু ভীষণভাবে ভাইটাল হবে, ডিসাইসিভ হবে। এবং লাস্ট যেটি শেষ করবো সেটা অবশ্যই কিন্তু ফ্যান মুভমেন্ট ইন দ্য গ্যালারি।
একটা মুহূর্ত হঠাৎ করে ক্যামেরা চলে গেল একজনের দিকে, একা বসেছিল, ধারে কাছে খুব বেশি কাউকে দেখাও যায়নি, এবং সেখানে বড় করে হাতে একটা সাদা রঙের প্ল্যাকার্ড, যেখানে বড় বড় করে লেখা, যা অন্ততপক্ষে ক্যামেরায় গেলে টিভির পর্দায় বড় করে ফুটে ওঠে, হ্যাশট্যাগ কিপ হুগো। এই যে একটা মুভমেন্ট ফ্যানরা শুরু করছে, জানি না এটা কতটা ফল দেবে, কারণ একবার যখন ডিসিশন হয়ে গেছে সেটা রিভার্ট হওয়ার চান্স আছে বলে মনে হয় না। হুগো বুমোর চ্যাপ্টারটা এই মুহূর্তে মোহনবাগানে ক্লোজড। আদৌ আর খুলবে কিনা, পরবর্তী ক্ষেত্রে কিছু হবে কিনা, উই আর আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। বাট হ্যাঁ, এই যে একটা প্লেয়ারের কোয়ালিটি, তাকে কোথাও ফ্যান ফেভারিট করে দিতে পারে। প্লেয়ার তো মাঠে নেমে পলিটিক্স করে না, সে তো গিয়ে পলিটিশিয়ানদের মতো ভোট ভিক্ষে করে না যে ভাই আমাকে সাপোর্ট করো। একটা প্লেয়ার মাঠে নেমে খেলা দেখায়, তার কোথাও ট্যালেন্টটাকে শো করে, তার ক্রিয়েটিভিটিকে শো করে, তার যে একটা আলাদা ক্যারিজমেটিক ব্যাপার রয়েছে ফ্যানকে এনগেজ করার মতো, সেই এনগেজমেন্টটা হুগো বুমোর মধ্যে রয়েছে। এবং সেখানেই কোথাও আজকে হুগো বুমো কিন্তু সাকসেসফুল, যে ফ্যানেদের একদম মনের ভেতরে হুগো বুমো ঢুকতে পেরেছে, এবং তাকে সরানোটা, এটা অনেক ফ্যান মেনে নিতে পারছে না। জনি কাউকোর আসাটা ভীষণভাবে মোহনবাগান সমর্থকদেরকে বুস্ট দিয়েছে। নিশ্চিতভাবে ওখানে প্লেয়ার দরকার ছিল, ওই পজিশনে ওই স্ট্যাচারের একজন প্লেয়ারকে দরকার ছিল, সেটা জনি কাউকো হয়ে যাওয়াতে 16 আনা পাওয়া হয়ে গেছে। কিন্তু হুগো বুমোর চলে যাওয়াটা বহু ফ্যানকে, বহু মোহনবাগান সমর্থককে কিন্তু আপাতত খুশি করতে পারছে না। হুগো বুমো কোথাও আলাদা একটা জায়গা করে রেখেছে, সেই জায়গাটা থাকবে, এত ইজি হবে না সেখান থেকে হুগো বুমোর নামে বিভিন্ন রকম ন্যারেটিভ দিয়ে সেই জায়গাটাকে নষ্ট করার। অন্ততপক্ষে আমার অন্তত পার্সোনালি ফিল হয় না যে একটা প্লেয়ারকে যখন একটা সাপোর্টার তারা ভালোবাসতে শুরু করে, সেখানে সামান্য কিছু মানুষ ন্যারেটিভ দিয়ে তার সেই জায়গাটাকে নষ্ট করতে পারে। ইটস নট অ্যান ইজি থিং, সহজ নয়। তো যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে হুগো বুমো তার নতুন জার্নি কোথায় গিয়ে শেষ হয়। যা কিছু আপডেট রয়েছে পরে শেয়ার করা যাবে। বাট আজকের এই ম্যাচটা ভীষণভাবে উপভোগ্য হয়েছে। অনেক দিন মনে থাকবে দুটো টিমের দুরকমভাবে অ্যাপ্রোচ, দুরকম পারফরমেন্স, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, সব দিক মিলে মিশে একাকার ছিল। সেইভাবে রেফারিং ডিসিশন নিয়ে প্রশ্ন ওঠার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। বাট হ্যাঁ, খেলা কিন্তু খুব ভালো হয়েছে, এইটুকু অন্তত বলতে পারি। আর ব্যাস, এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ এবং অবশ্যই ফ্যান মুভমেন্ট নিয়ে যা কিছু কমেন্টস রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এবং তোমরা কারা কারা চাইছো যে হুগো বুমো থাকলে মোহনবাগানে হয়তো আরও বেটার হতো, হুগো বুমো জনি কাউকো এই জুড়িটা মাঝে মাঝে অনেক বেটার হতো, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।